আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফিজিক্স মেন্টরস। এখন আমি তোমাদেরকে দেখাবো চ্যাপ্টার 2 এ। এখানে 24, 25, 34 এবং 35 চারটা ম্যাথ আমি লিখে নিয়েছি। চারটা তোমাকে আমি এখন সলভিং করে দিচ্ছি। দেখো এখানে কি দেওয়া আছে, এক্স ওয়াই সমান সমান 16 দেওয়া আছে এবং বলা হয়েছে বক্ররেখার 4,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয়। দেখো বক্রতার কেন্দ্র নির্ণয় সূত্র হলো আলফা সমান সমান এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু, বিটা সমান সমান ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। দেখো এখান থেকে আমি কি নির্ণয় করব, ওয়াই ওয়ান নির্ণয় করব। এরপর আমি ওয়াই টু নির্ণয় করব। যদি ওয়াই ওয়ান এবং ওয়াই টু নির্ণয় করতে পারি তাহলে এখানে আমি বসাতে পারবো। যদি বসাতে পারি তাহলে আমি কি বক্রতার কেন্দ্র নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে আমি যদি ওয়াই এদিক নিয়ে আসি তাহলে হবে 16/x। এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে কি পাবো বলতো, ওয়াই ওয়ান পাবো, ডি বাই ডিএক্স ওয়াই সমান সমান ডি বাই ডিএক্স 16/x। ডিফারেন্সিয়েশনের একটা ট্রিক্স আছে, এই ট্রিক্সটা তোমাদেরকে শেখাবো, তাহলে তুমি সহজেই ডিফারেন্সিয়েশন করতে পারবা। দেখো ট্রিক্স হলো, যদি প্লাস থাকে, এখানে কি আছে, প্লাস থাকলে কি হবে, মাইনাস হবে। দেখো প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি প্লাস হবে। হরে পাওয়ার লবে গুণ, হরে কত আছে বলো তো, এক্স আছে, এক্স এর পাওয়ার কত, ওয়ান, ওয়ানটা 16, এখানে কি হবে, গুণ হবে। হরে পাওয়ার লবে গুণ, হরে পাওয়ার যা ছিল তার থেকে এক বাড়বে, তাহলে কি এখানে হরে ছিল কি পাওয়ার ওয়ান, তাহলে কি হবে, টু হবে। তাহলে এখানে কত হবে, মাইনাস 16/x স্কোয়ার। সেম ভাবে যদি আমি এটাকে করি, দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ওয়াই ওয়ান হবে। দেখো আমরা অবশ্যই জানি ডি বাই ডিএক্স, ওয়াই থাকলে কি হয় বলতো, ওয়াই ওয়ান হয়। ডি বাই ডিএক্স ওয়াই টু থাকলে কি, ওয়াই ওয়ান থাকলে কি হয় বলতো, ওয়াই টু হয়। ওয়াই থাকলে কি বলো, ওয়াই থাকলে হয় ওয়াই ওয়ান, এবং ওয়াই ওয়ান থাকলে ওয়াই টু হয়। দেখো এখানে ডি বাই ডিএক্স ওয়াই ছিল, তাহলে কি হবে, ওয়াই ওয়ান হবে। এখান থেকে আমি কি ওয়াই টু নির্ণয় করব। দেখো তাহলে আমাদের কি করতে হবে, ওয়াই টু নির্ণয় করতে হলে তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডি বাই ডিএক্স ওয়াই ওয়ান, তাহলে এখানে কি হবে বলতো, ওয়াই টু হবে। ওয়াই ওয়ানকে করলে কি হয়, ওয়াই টু হয়। তাহলে এখানে কি করব, আবার ডিফারেন্সিয়েশন করব। দেখো আগের মতোই কি এখানে এই নিয়মটা আমি প্রয়োগ করব। মাইনাস থাকলে কি হবে, মাইনাস থাকলে হবে প্লাস, তাহলে এখানে কি হবে, প্লাস হবে, প্লাস হবে। দেখো তাহলে উপরে কি আছে, 16 আছে, নিচে কি আছে, এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার। দেখো এই এক্স স্কোয়ার পাওয়ার কি হবে, এখানে গুণন হবে, এক্স স্কোয়ারের পাওয়ারটা এখানে গুণন হবে। তাহলে এখানে যে পাওয়ার, এখানে পাওয়ারটা কি হরে পাওয়ার যা ছিল তার থেকে এক বৃদ্ধি হবে, তাহলে এখানে কি হবে, কিউব হবে, কিউব হবে। তাহলে কত হবে, 32/x কিউব। দেখো এই নিয়মটা খুবই সহজ, দুই একবার প্র্যাকটিস করলেই তুমি বুঝতে পারবা। আশা করি তুমি আমার এই নিয়মটা ফলো করবা, তাহলে তুমি সহজেই ডিফারেন্সিয়েশন বুঝতে পারবা এবং করতে পারবা। এখন আমি কি করবো বলতো, 4,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করব। তাহলে আমি কি লিখবো, 4,4 বিন্দুতে কেন্দ্র, 4,4 বিন্দুতে আমি কি মানগুলা বসিয়ে দেব। দেখো এরপর আমি কি বক্রতার কেন্দ্র নির্ণয় করব। দেখো 4,4 বিন্দুতে যদি আমি এই মানগুলা কি বসিয়ে দেব। দেখো ওয়াই ওয়ান কি আছে,
মাইনাস 16 বাই কি বসাবো বলো তো? এখানে এখানে কি আছে? এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার রয়েছে। তাহলে কি এক্স এর মান কত এখানে? 4। ওয়াই এর মান কত এখানে? 4। ওয়াই 1 তাহলে কত হবে? 16 বাই এখানে কত হবে? 4 হবে, 4 স্কোয়ার। তাহলে হবে মাইনাস 16/16। কাটাকাটি করলে কি হয়? -1 হবে। দেখো এখন আমি কি করব বলো তো? সেম ভাবে y2 এর জায়গায় কি এইগুলা বসিয়ে দেব। দেখো তাহলে y2 এখানে কি দেওয়া আছে? 32/x কিউব। দেখো 32 লিখে নিলাম। এক্স কিউবের জায়গায় কি বসাবো বলো তো? এখানে কি আছে বলো তো? 4 আছে, 4 কিউব। তাহলে কত হবে? 32। এখানে কত হবে? 64 হবে, 64। কাটাকাটি করলে কি হয়? হাফ। কাটাকাটি করলে হাফ। এখন আমি বসিয়ে দিব যে 4,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয়। এখানে আমি কি করলাম বলতো? এখানে যে মান ছিল এই মানগুলা কি এই বিন্দুতে বসিয়ে নিয়েছি। এরপর আমি কি এই বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করব। দেখো তাহলে 4,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র ধরি 4,4 বিন্দুতে 4,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা ও বিটা। দেখো এখানে কি আলফা ও বিটা আমাদের লিখতে হবে, কারণ এটা হলো সূত্র। তাহলে এখানে যদি আমি মান বসিয়ে দিই, দেখো আলফা সমান সমান কি এক্স মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। দেখো এখানে কি হবে? এক্স, এক্স এর মান কত বলো তো? 4, 4 মাইনাস y1 এর মান কত পেয়েছিলা? y1 এর মান তুমি পেয়েছিলা -1। দেখো তাহলে এখানে কি -1 আর এখানে -1, তাহলে কি হবে? প্লাস এখানে কি হবে? 1 হবে। আর এখানে কি হবে? 1 প্লাস এখানে কি -1। দেখো y1 এর মান কত? -1। এর উপর যদি স্কোয়ার হয় তাহলে কি -1 স্কোয়ার হলে কত হবে? 1ই হবে। তাহলে কত হবে? 1 হবে। নিচে কত হবে? y2, y2 এর মান কত? হাফ। হাফ ইকুয়েশন করলে কত হবে? এদিকে হবে 4 প্লাস এখানে কত হবে? 2 হবে, এখানে হবে হাফ। এটাকে হাফকে উল্টিয়ে দাও, তাহলে কত হবে? দেখো এখানে কত আছে? 4 প্লাস উপরে আছে কত? 2। হাফটা কি উল্টে যাবে, এখানে কত হবে? 2 হবে। তাহলে এখানে কত হবে? দেখো এখানে আছে 4, এখানে কত হয়? 2 দুগুণে কত? 4। তাহলে কত হবে? 8 হবে। দেখো এখানে কত হবে? 8 হবে। এখন আমি কি করব বলতো? বিটা নির্ণয় করব। আলফা এর মান আমি কত পেলাম? 8 পেলাম। যদি বিটা নির্ণয় করি তাহলে কি হবে? আচ্ছা এতটুকু আমি মিশিয়ে দিচ্ছি। দেখো বিটা, বিটা এই সূত্রটা একটু লিখে নাও, যে y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। y এর মান কত বলো? y এর মান y এর মান 4, 4 প্লাস 1 প্লাস y1 এর মান কত বলো তো? -1, -1 স্কোয়ার। নিচে কত হবে? y2, y2 এর মান কত? হাফ। তাহলে এখানে কত হবে? 4 প্লাস এখানে কত হবে? 1 প্লাস 1, এখানে কত? হাফ হবে। দেখো 4 প্লাস এখানে হবে 2, নিচে কি হাফ। উল্টে গেলে কত হবে?
উল্টে গেলে হবে, তাহলে এখানে কত হবে 8 হবে। দেখো আলফার মান কত পেলা 8 এবং বিটার মান কত 8। তাহলে বক্রতার কেন্দ্র কত পেলাম, বক্রতার কেন্দ্র কেন্দ্র আলফা কমা বিটা সমান সমান কত 8,8। এটাই হলো আমাদের নির্ণয়ের অ্যান্সার। সেম ভাবে তুমি এই 25 নং করতে পারবা, সেম ভাবে 25 নং তুমি কি করতে পারবা। আচ্ছা যারা পাবে না তাদেরকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। দেখো 25 নং একটা স্ক্রিনশট নিয়ে নাও, ওকে ডান। এখন আমি দেখাবো 25 নং। দেখো 25 নং দেওয়া আছে কি এক্স ওয়াই সমান সমান এক্স স্কোয়ার প্লাস 4 বক্ররেখার 4,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয়। দেখো সেম ভাবে কি 24-এর মতোই, সেম 24-এর মতোই। তাহলে আমি কি নিব এক্স ওয়াই সমান সমান এক্স স্কোয়ার প্লাস 4। এটা কি বলতো দেওয়া আছে, এটা কি দেওয়া আছে। এখান থেকে আমি কি নির্ণয় করব ওয়াই নির্ণয় করব। কেন আমাদের যে সূত্র এই সূত্র কি বলতো y1 এরপর কি y2 রয়েছে, তাহলে এখানে y নির্ণয় করব। তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স। এটাকে আমি কি করব আলাদা করব। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 4 বাই এক্স। ওয়াই সমান সমান কি বলতো কাটাকাটি করলে হবে এক্স প্লাস 4 বাই এক্স। এটাকে কি করবো বলতো ওয়াই কে y1 বানাতে হবে এই সূত্র অনুযায়ী। তাহলে আমি কি করব ডিফারেন্সিয়েশন করব। ওয়াই কে করলে কি হবে y1 হবে, y1 হবে। এটাকে যদি আমি করি তাহলে কি হয় ডি বাই ডি এক্স এক্স প্লাস 4 বাই এক্স। দেখো এখানে কি আমি আলাদা করতে পারি ডি বাই ডি এক্স এক্স প্লাস ডি বাই ডি এক্স 4 বাই এক্স। ডি বাই ডিএক্স এক্স কে করলে কি হয় বলো তো 1 হয়। এখানে কত হবে y1 সমান সমান 1 হবে প্লাস। আর এখানে কি হবে বলো তো এই সূত্র যদি তুমি প্রয়োগ করো তাহলে কি হবে দেখো প্লাস থাকলে কি মাইনাস, তাহলে কত হবে 4 হবে, প্লাসে মাইনাসে কি মাইনাস, মাইনাস 1 মাইনাস। দেখো তাহলে এখানে যে পাওয়ার পাওয়ার কত এখানে 1 1 এখানে গুণন হবে। দেখো এখানে কত হবে বলো তো হরে পাওয়ার যা ছিল তার চেয়ে 1 বাড়বে, তাহলে এখানে এক্স স্কোয়ার হবে। তাহলে এখানে কত হবে বলো 1 মাইনাস 4 বাই এক্স স্কোয়ার। এটা হলো y1। এখন আমি y2 নির্ণয় করব। y2 নির্ণয় করব। দেখো তাহলে y2 কত হবে, দেখো y1 কে করলে কি হবে y2 হবে। আচ্ছা তোমাকে আমি করে দেখাচ্ছি, অনেকজন বুঝবা না। দেখো y1 লিখে নিলাম ডি বাই ডি এক্স, তাহলে এতটুকু লিখে নিলাম যে 1 মাইনাস 4 বাই এক্স স্কোয়ার। দেখো এটা কি 1 হলো ধ্রুব সংখ্যা, 1 কি করলে কি হয় শূন্যই হবে। আর এখানে কি আছে বলো তো মাইনাস আছে, দেখো মাইনাস থাকলে কি হবে প্লাস হবে, তাহলে কি এখানে প্লাস হবে। আচ্ছা প্লাস লেখার কোনো প্রয়োজন নেই। দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, আর উপরে কি আছে 4 আছে। দেখো এখানে যে পাওয়ার এখানে চলে আসবে, তাহলে এখানে কত হবে 1 বাড়বে, তাহলে কত হবে কিউব হবে, তাহলে কত হবে 8। আর এখানে কত হবে এক্স কিউব হবে। ডি বাই ডি এক্স y1 কে করলে কত হবে y2, y1 কে করলে y2 তাহলে কত হবে 8 বাই এক্স কিউব, 8 বাই এক্স কিউব।
এক্স কিউব। এখন আমি কি করব, সেম ভাবে 2,2 বিন্দুতে যাচাই করব, 2,2 বিন্দুতে 2,2 বিন্দুতে আমি মানটা নিয়ে নিব। দেখো তাহলে 2,2 বিন্দুতে y1 সমান সমান কত হবে, মাইনাস 4 বাই, এখানে কত আছে এক্স স্কোয়ার আছে, এখানে কত এক্স এর মান কত 2, এখানে কত আছে 1 মাইনাস 4/x স্কোয়ার আছে, তাহলে এখানে কি এক্স স্কোয়ার। দেখো এক্স এর মান কত এখানে 2, 2 স্কোয়ার, তাহলে কত হবে 1 মাইনাস এখানে কত হবে 4 হবে, নিচেই কত হবে নিচেও হবে 4, তাহলে কত হবে কাটাকাটি করলে কত হবে 1 হবে, 1 মাইনাস 1 তাহলে হবে 0। এখন আমি কি নির্ণয় করব, y2 নির্ণয় করব, y2 উপরে কি আছে 8 আছে, 8 নিচে কি আছে এক্স কিউব আছে, তাহলে কত এক্স এর মান হলো 2, বসিয়ে দাও, তাহলে এখানে হবে কিউব, তাহলে 8/8, তাহলে কত হবে 1 হবে 1। এখানে যদি আমি নির্ণয় করি আলফা ও বিটা নির্ণয়ের সূত্রে যদি কি বসিয়ে দেয় বলতো, এখানে মানগুলো যদি বসিয়ে দেয় তাহলে আমি কি কেন্দ্র নির্ণয় করতে পারবো। দেখো এখন আমাদের বক্রতার কেন্দ্র নির্ণয় করতে হবে। বক্রতার কেন্দ্র নির্ণয়ের সূত্র হলো এই দুইটা, তাহলে 2, ধরি 2,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র, দেখো 2,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র কি বলতো, আলফা বিটা হলে, তাহলে আলফা সমান সমান কি এক্স মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার, নিচে কত হবে বলতো y2। সেম ভাবে কি বিটা, বিটা সমান সমান কি y প্লাস 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। দেখো এখানে এক্স এর মান কত 2, 2 মাইনাস y1 এর মান কত 0, 0। দেখো শূন্যর সাথে এখানে 1 আছে, এখানে কি 1, তাহলে কি গুণন করলে কি হবে বলতো 0ই হবে, প্লাস y1 এর মান কত 0, তাহলে দেখো এখানে কত হলো 0 মধ্যে কি স্কোয়ার, আর নিচে কত আছে y2, y2 এর মান কত 1, 1। দেখো এখানে কি উপরে 0 নিচে 1, তাহলে কত 0ই হবে, কত হবে 0ই হবে। দেখো উপরে 0 নিচে 1, তাহলে কত হয় 0ই হয়, তাহলে এখানে মান কত 2। এইটার মান কত y এর মান হলো 4, 4 প্লাস 1, দেখো y1 এর মান কত 0, দেখো 0 স্কোয়ার, নিচে কত y2 এর মান হলো 1, দেখো এখানে কি 0 নিচে কত 1, তাহলে কত 0ই হবে, তাহলে হবে কত 4। তাহলে নির্ণয়ের অ্যান্সার হলো 2,4। নির্ণয়ের অ্যান্সার কত বলো তো, উত্তর 2,4। তাহলে কেন্দ্র কত 2,4। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। এরপর আমি তোমাদেরকে দেখাবো 34 নং এবং 35 নং। 34 এবং 35 নং সেম আগের মতোই। আগে আমি কি নির্ণয় করছি বলতো, বৃত্তের কেন্দ্র নির্ণয় করছি, কিন্তু এখানে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো বৃত্তের সমীকরণ নির্ণয়ের সূত্রটা কি, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান সমান কি বলতো র স্কোয়ার। র কি এখানে বলতো ব্যাসার্ধ, র কি বলতো ব্যাসার্ধ। এটা এখানে কি এক্সট্রা কাজ করতে হবে, এখানে একটা ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। দেখো আগে আমি কি নির্ণয় করছি, কেন্দ্র নির্ণয় করছি, এখানেও আমি কেন্দ্র নির্ণয় করব, এরপর আমি বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করব, এরপর আমি বৃত্তের সমীকরণ নির্ণয় করব। দেখো এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে একদম সেম। আচ্ছা তোমাকে আমি 35 নং দেখাচ্ছি, এটা তুমি নিজে নিজেই করবা। চলো 35 নং দেখে নাও।
দেখো কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 4 সমান সমান কত, 0। দেখো তাহলে এখানে এক্স ওয়াই প্লাস, আচ্ছা তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 4, এটা ধনাত্মক এটা ধনাত্মক, এদিকে রাখলাম, এই সংখ্যাকে এদিকে নিয়ে আসতে পারি এক্স ওয়াই, এখান থেকে আমি ওয়াই নির্ণয় করব ওয়াই, তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স হবে। দেখো তাহলে এখানে কি হবে, কাটাকাটি করলে কি হয়, এক্স প্লাস 4 বাই এক্স হয়। দেখো এখানে আমাদের কি করতে হবে, এখানে দেখো যেহেতু আমাদের প্রথমে কেন্দ্র নির্ণয় করতে হবে, প্রথমে আমাদের কেন্দ্র নির্ণয় করতে হবে, তাহলে আমি কি করব বলতো, ওয়াই ওয়ান নির্ণয় করবো, এরপর কি ওয়াই টু নির্ণয় করব, কারণ আমাদের এখানে এই সূত্রতে কি আছে বলতো, ওয়াই ওয়ান এবং ওয়াই টু। তাহলে ডি বাই ডিএক্স ওয়াই সমান সমান ডি বাই ডিএক্স এক্স প্লাস 4 বাই এক্স। দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ওয়াই ওয়ান হয়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, ওয়ান হবে, ওয়ান। দেখো এখানে একটা ট্রিক্স শিখেছিলাম, প্লাস থাকলে কি মাইনাস, এখানে কি আছে প্লাস আছে, তাহলে হবে কি মাইনাস। দেখো তাহলে উপরে কি আছে 4 আছে, এখানে কি আছে এক্স, এক্স এর পাওয়ার কত ওয়ান, ওয়ানটা এখানে গুণন হবে। দেখো হরের পাওয়ার লবে গুণ, হরের পাওয়ার লবে গুণ, হর কত এখানে এক্স, এর পাওয়ার কত ওয়ান, এখানে গুণ দিয়েছি। হরের পাওয়ার যা থাকবে, হরের পাওয়ার পাওয়ার যা ছিল তার থেকে এক বাড়বে, এখানে কত ছিল এক্স ছিল, তাহলে এখানে ওয়ান বাড়বে, তাহলে ওয়াই ওয়ান সমান সমান কত হয়, ওয়ান মাইনাস 4 বাই এক্স স্কোয়ার হয়। এখন আমি কি নির্ণয় করব, ওয়াই টু নির্ণয় করব, ওয়াই টু। দেখো তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ওয়াই টু নির্ণয় করতে হলে। দেখো ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে হয় ওয়াই টু, আর এখানে কি, এটা হলো ওয়ান, ওয়ান কি এখানে ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যাকে যদি করো ডি বাই ডিএক্স, ওয়ানকে করলে কি হয় বলো তো, শূন্য হয়, তাহলে হবে শূন্য। দেখো তাহলে শূন্য এখানে লিখলাম না, এখানে গেছে মাইনাস আছে, আচ্ছা দেখো ডি বাই ডিএক্স, এখানে কি আছে মাইনাস 4 বাই এক্স স্কোয়ার আছে। দেখো আমি কি করব, এই নিয়ম অনুযায়ী মাইনাস থাকলে কি প্লাস, মাইনাস থাকলে কি হবে প্লাস হবে, এখানে কি প্লাস। দেখো এখানে এই পাওয়ার এখানে কত আছে, কি আছে বলতো এক্স স্কোয়ার আছে, তাহলে এই পাওয়ারটা এখানে চলে আসবে, আর এখানে পাওয়ার যা ছিল, হরে পাওয়ার যা ছিল তার থেকে এক বাড়বে, তাহলে কত হবে কিউব হবে। এই নিয়মটা একটু ফলো করলেই তুমি বুঝতে পারবা। প্রথম কি প্লাস থাকলে মাইনাস, প্লাস মাইনাস ছিল সেজন্য কি প্লাস, হরে পাওয়ার লবে গুণ, হরে পাওয়ার কত ছিল বলো তো, টু ছিল, লবে গুণ দিয়েছে, হরে পাওয়ার যা ছিল তার থেকে এক বাড়বে, কি ছিল বলতো স্কোয়ার হলো কিউব, তাহলে কত হয় 8 বাই এক্স কিউব। এখন কি নির্ণয় করব, 2,4 বিন্দুতে, 2,4 বিন্দুতে আমি বসিয়ে দিব। দেখো এগুলো একটু মিশিয়ে দিচ্ছি, দেখো দেখো 2,4 বিন্দুতে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানের মান কত, দেখো তো ওয়াই ওয়ান, আচ্ছা দেখো এটা কি ওয়াই ওয়ান এর মান, আচ্ছা এখানে দাও এক নং ইকুয়েশন, তাহলে কত হবে ওয়ান মাইনাস 4 বাই এক্স স্কোয়ার, এখানে দেখো এক্স এর মান কত বলো তো, এক্স এর মান কত টু, তাহলে কত হবে ওয়ান মাইনাস উপরে কত 4, নিচে 4, কাটাকাটি করলে কি হয় বলো তো,
4 4 কাটা গেলে কি হবে 1 হবে, তাহলে হবে 0। y2 এর মান দেখো y2 কত ছিল, কত ছিল y2 8/x কিউব। দেখো 8 এখানে রয়েছে, x এর মান কত বসাবো বলো তো, 2 বসাবো, 2 বসাবো, তাহলে কত হবে 8 বাই নিচে কত হবে 8, তাহলে হবে 1, তাহলে হবে 1। এখন যদি আমি 2,4 বিন্দুতে বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করি, তাহলে আমাদের কি কি লাগবে বলতো, আলফা লাগবে, বিটা লাগবে, র লাগবে। এই রতে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ। দেখো আলফা কেন লাগবে, বিটা কেন লাগবে, র কেন লাগবে, দেখো তো বৃত্তের যে সাধারণ সমীকরণ তা হলো এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার সমান সমান র স্কোয়ার। এটা হলো বৃত্তের সাধারণ ইকুয়েশন। দেখো তাহলে আলফা ও বিটা নির্ণয় করতে হবে, এরপর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। দেখো বৃত্তের বক্রতার কেন্দ্র নির্ণয় কি আছে বলতো, আলফা ও বিটা আছে। তাহলে আমি কি নির্ণয় করব, এক্স কমা বিন্দুতে বক্রতার কেন্দ্র, এখানে কি আছে 2,4 বিন্দুতে। দেখো তাহলে এই সূত্রগুলি এখানে প্রয়োগ করব। তাহলে 2,4 বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা, আরেকটা কি বিটা। আলফা সমান সমান কি লেখা যায়, এক্স মাইনাস y1 ইন্টু 1 প্লাস y1 স্কোয়ার বাই y2। দেখো এখানে কি আছে এক্স, এক্স এর মান কত এখানে 2, মাইনাস এখানে কি আছে y1, y1 এর মান কত 0, 0 ইন্টু 1 প্লাস y1 এর মান কত 0। দেখো এই সূত্রে কি আছে y2, y2 এর মান কত 1, 1। তাহলে এখানে কত হয়, এখানে কি শূন্যই হবে, এখানে আছে 2, 2 বিটা y, y এর মান কত 4 প্লাস 1 প্লাস y1 স্কোয়ার, 1 প্লাস y1 এর মান কত, y1 এর মান, আচ্ছা y1 এর মান 0, 0 স্কোয়ার, y2 এর মান কত y2 1। তাহলে কত হবে এখানে, দেখো তো এখানে আছে 4 প্লাস এখানে কত হবে 1 হবে 1, তাহলে কত হবে এখানে দেখো 4 আর একে কত 5। এটা কি পেলাম, বক্রতার কেন্দ্র পেলাম, আলফা ও বিটা মান পেলাম। এখন আমাদের কি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। বক্রতার ব্যাসার্ধ ও সমান সমান কি 1 প্লাস y1 স্কোয়ার 3/2, নিচে কত y2, 1 প্লাস y1 এর মান কত 0, 3/2, y2 এর মান কত, y2 এর মান হলো 1, 1। তাহলে কত হবে এখানে দেখো 1 এর উপর যদি 3/2 হয় তাহলে কত হবে 1ই হবে। দেখো 1 এর উপর 3/2 হলে 1ই হবে। দেখো এখানে কি হবে 1 হবে, তাহলে যদি আলাদা করো তাহলে কি হবে 1 হবে। আর এখানে কি 0 স্কোয়ার বাই 1, 0 স্কোয়ার বলতে কি 0ই হবে, তাহলে কত হবে বলো তো 1 হবে। এটা কি পেলাম, ব্যাসার্ধ পেলাম। দেখো এখন যদি আমি মানগুলা বসিয়ে দেই এখানে তাহলে কি হবে, দেখো দেখো আলফার মান আর বিটার মান কত পেলা, দেখো এক্স, আলফার মান কত পেলা 2 পেলা, আলফা কমা বিটা 2,5, 2,5 পেলা। তাহলে এখানে স্কোয়ার দিবা, এখানে কত হবে বলো তো ওয়াই, এখানে হবে প্লাস ওয়াই মাইনাস বিটার মান কত 5, র স্কোয়ার, র মান কত বলো তো র 1, 1।
এটা যদি আমি ইকুয়েশন করি তাহলে কত হয়, দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এটা ইকুয়েশন করো তাহলে কত, a স্কোয়ার মাইনাস 2, এটা হলো a, এটা হলো b প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2 a b প্লাস 5 এর উপর যদি স্কোয়ার করি তাহলে কত হবে 25, এখানে কত হবে 1। দেখো যদি ইকুয়েশন করি x স্কোয়ার, এখানে কত হবে 4x, এখানে কত হবে y স্কোয়ার, এখানে কত হবে বলো তো 10, এখানে হবে y প্লাস এখানে কত 25, এখানে কত হবে 1 হবে। দেখো এতটুকু যদি রেখে দেও তাহলে কি আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো তোমার কাজ, এখন তোমার কাজ হলো 26 নং, 27 নং এবং 33 নং এগুলা প্র্যাকটিস করবা। তিতাস পাবলিকেশনের তুমি প্র্যাকটিস করবা 26, 27, 33 নং। আশা করি তোমাকে যতটুকু শিখাইলাম এই অধ্যায় ইনশাআল্লাহ তুমি পাবা। কোন জায়গায় সমস্যা হইলে আমাকে বলবা, আমি আবার বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ।